নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে এসেছি নন্দনে। এখানে আছে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে নন্দন 1, নন্দন 2, নন্দন 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ এসব জায়গায় ফ্রিতে সিনেমা দেখানো হবে। শোগুলো টাইম হচ্ছে দুপুর 12টা, 3টে আর 6টা। আমরা গত বছরও এসেছিলাম, তো গত বছর এসে খুব ভালো লেগেছে বলে আবার এবছরও এসেছি। চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে এলে। এই বছরের থিম হচ্ছে গুপ্তধন। আগেকার দিনে যেভাবে গুপ্তধন রাখা হতো, এখানেও দেখুন কি সুন্দর এরকম সাজিয়েছে। এদিকেও আর একটা জায়গায় এরকম ভাবে সাজিয়েছে। আর এখানে দেখা যাচ্ছে একটা বড় জাহাজ। জাহাজ থেকে দেখুন সব গুপ্তধন বের করছে মাথায় করে। আর একটা জায়গায় এরকম সাজিয়েছে। ছোটবেলায় আলিবাবা চার্লি চোরের যে গল্পটা দেখেছিলাম, এখানে সেই গল্পটাই অ্যাক্টিং করে দেখাচ্ছেন। এইবার 3বার চিচিং ফাঁক বলছে। দেখি তাহলে চিচিং ফাঁক বলছে যখন, তাহলে তো কিছু দেখতে পাবো। এই দেখুন, চিচিং ফাঁক বলার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল। আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন, লোকটা এবার ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে দেখা যাচ্ছে দেখুন কত সোনা মাণিক্য। দেখে তো লোকটার তো আর আনন্দের ঠিকানাই নেই। এই দেখুন, এইটা হাত দিচ্ছে, ওটা হাত দিচ্ছে, এত হিরে মাণিক্য পেয়ে গিয়েছে। এই দেখুন, এবার আমি বুঝতে পারলাম এই পুরো জায়গাটার থিম কি। যাকে এটা খুব ভালো লাগলো, আমার মেয়েও খুব এনজয় করলো এই ব্যাপারটা। আমরা তো এই গল্পটা দেখেছি, কিন্তু আমার মেয়ে এই গল্পটা দেখেনি। এখান থেকে ওরা জানতে পারলো এই গল্পটা। এরপর ডিটেলস কি হয়েছে সেটা আমি ওকে বলে দিয়েছি, কি ছিল গল্প, কি হয়েছে। এই দেখুন আবার চিচিং ফাঁক বলে দিচ্ছে, আর দরজাটা নিজে নিজেই কি সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাস, এবার আমরা সিনেমা দেখবো, তার জন্য ওয়েট করছি। কিছু খাবার নিয়ে এলাম, খিদেও পেয়ে গিয়েছিল। দুজনে বসে খেয়ে নিলাম। আমাদের 3টে থেকে শো, তার জন্য ফ্রি পাস টিকিটও কেটে নিয়েছি। আর এখানে দেখুন সব বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে। এখানে খুব সুন্দর স্টলও দিয়েছে, বই পাওয়া যাচ্ছে, বিভিন্ন আরো অনেক কিছু জিনিসও পাওয়া যাচ্ছে। আমরা দুজনে বসে বসে এখানে খেয়ে নিচ্ছি। খাওয়ার পর আমরা যাব সিনেমা দেখতে। আর দেখুন চলে এসেছি যেখানে সিনেমা হবে, তার সামনে কি সুন্দর ফোয়ারাটা লাগছে দেখতে। আর এই দেখুন এখানে এক এক করে লাইন পড়ে গিয়েছে, আমরাও এসে লাইন দিয়েছি এখানে। আজকে এখানে সিনেমা দেখবো, দাবারু সিনেমা। নামটা শুনছি নাকি খুব ভালো সিনেমা। যাক, ভিতরে চলে এসেছি, এখানে সে সিনেমাটা দেখে নিই আমরা। এটা হচ্ছে সিনেমা হলের ভিতরটা। এখানে একটু ছবি তুলে নিলাম। সিনেমা দেখা হয়ে গিয়েছে, ভীষণ সুন্দর সিনেমাটা ছিল। একবার পারবেন এসে প্লিজ এটা দাবারু সিনেমা দেখবেন। এখানে হচ্ছে এটা ডিরেক্টর ছিল, আর যে ছোট বাচ্চাটা বসে আছে ওই হচ্ছে মেন ক্যারেক্টার। ওকে নিয়েই পুরো দাবারু সিনেমাটা। এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন এই বাচ্চাটার মা। উনি কিছুক্ষণ পর চলে আসবেন, তো এদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রথমে উত্তরীয় থেকে বরণ করা হলো। এই যে দেখছেন এই ছেলেটা আগেও একটা সিনেমা করেছেন, সেটা হচ্ছে পোস্ততে নাকি এই ছেলেটা অভিনয় করেছিল। এই দাবারো সিনেমা একটা সত্যি ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। এই সিনেমা থেকে একটা জিনিস আমি শিখতে পারলাম যে কোনো বাচ্চাকে কিভাবে কোনো কাজ কি সুন্দরভাবে করি না হয়, বকাঝকা না করে। একটা বাচ্চাকে যদি ঠিক মতন ট্রেনিং দেওয়া হয়, সেই বাচ্চাটাও একটা ঠিক নির্দিষ্ট জায়গায় সে পৌঁছাতে পারবে। বকাঝকা সেরকম করেনি, কিন্তু যখন একটা জিনিস আমি বারবার পারছিলাম না তখন হ্যাঁ ওটা তো ঠিক আছে, ওটা হ্যাঁ ওটা করার জন্য এমনিতে আমার খুব ভালো। এই দেখুন ঋতুপর্ণা সেনগুপ্ত চলে এসেছেন। ইনি হচ্ছিলেন এই ছেলেটা মা সেজেছিলেন এই সিনেমাতে। তো ওনা আসা মাত্রই সবাই দর্শকরা খুব চিৎকার করে উঠলেন, কারণ উনি তো খুবই জনপ্রিয়। তাই ওনাকে দেখে সবাই ফটো তুলছে, সেলফি নিচ্ছে। ওনাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি এত পুরনো একটা নায়িকা। যেমন আগে দেখেছিলাম ওনার সিনেমা, ঠিক একদম সেরকমই লাগলো। মনে হয়নি যে তার মাঝখানে এতগুলো বছর পেরিয়ে গিয়েছে। তোমাদের ছবিটা কেমন লাগলো বলো? এইটা জানো তো আমারও খুব ফেভারিট ফিল্ম। তোমরা সব বাচ্চারা দেখতে বহুদিন আগে সত্যজিৎ রায় ছবি করেছিলেন শতরঞ্জ কি খিলাড়ি। সিনেমা শেষ, তাহলে আমিও আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।